পড়া হয়ে গিয়েছে হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলটা। এবার ট্রায়াঙ্গেল, হ্যাঁ, অ্যানাল ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমাদের কিছু জানলেই আমাদের আজকের মতন পাঠ শেষ আর কি। তো আজকে সংক্ষেপে আমরা অল্প কিছু জেনে শেষ করে দেবো তাড়াতাড়ি। তাহলে তোমাদের অ্যানাল ট্রায়াঙ্গেলের যে বাউন্ডারি সেটা তো জানা হয়ে গেছে যে অ্যানাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি ছিল। অ্যানাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি তাহলে এই পোস্টেরো ল্যাটারালি কি ছিল এটা বলো তো? ইস্টিয়াল টিউবারসিটি, এটা ল্যাটারাল দিকে, আর পোস্টো ল্যাটারালি পোস্টোল্যাটারালি ছিল স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। হ্যাঁ স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এই সেই স্যাক্রোটিউবারাস তার সব পার হয়ে লিগামেন্ট। গেল, চলে গেছে স্যার, আর সমস্যা স্যার আচ্ছা। ইসচিওরেক্টাল ফসা যে ওইটার বাউন্ডারিটা বলছি নাই। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে এবার। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে ইসিওরেক্টাল ফোসার বাউন্ডারি আমরা পড়তেছিলাম তাই না? তার আগ পর্যন্ত পড়া হয়ে গেছে। তো ইসিওরেক্টাল ফোসা, এই ইসিওরেক্টাল ফোসা হচ্ছে যে ইসিওঅ্যানাল ফোসা, এটা হলো ইসিওরেক্টাল ফোসাটা একটা মিসনোমার। ইসিওঅ্যানাল ফোসা মানে অ্যানাল ক্যানালের আশেপাশে থাকবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইসিওঅ্যানাল ফোসা। যে আমরা দেখলাম হচ্ছে যে অ্যানাল ট্রায়াঙ্গেলের মেইন দুটো কন্টেন্ট তাই না? অ্যানাল ট্রায়াঙ্গেল এটার হচ্ছে মেইন দুটো কন্টেন্ট, একটা হলো এইটে দেখা যাচ্ছে, এটা হলো এইটা কি, এটা অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল সম্বন্ধে আমরা কি জানি, অল্প একটু জানছি যে ইট ইজ দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, আর এটার লেন্থ কতটুকু 4 সেন্টিমিটার। আর পেলভিক ডায়াফ্রামের বরাবর হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন থাকে, আর নিচের পার্টটাকে অ্যানাল ক্যানাল বলতেছে। অ্যানাল ক্যানালের চারপাশে একটা স্ফিংটার অ্যানি এক্সটার্নাস নামে একটা মাসেল থাকে এই চারপাশে, যেটা হলো এক্সটার্নাল স্ফিংটার হিসাবে কাজ করে, মানে ভলান্টারি স্ফিংটার হিসাবে কাজ করে, যেটা মোটামুটি হচ্ছে এই 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 মাসেলটা, যে স্ফিংটার অ্যানি এক্সটার্নাস। এর আবার 3টে পার্ট আছে, সেগুলো আমরা পরে জানবো, পরে শিখবো। তাই এই স্ফিংটার অ্যানি না, এটা তোমার ইসে যে অ্যাটাচমেন্ট দেয় স্ফিংটার ইউরেথ্রি মাসেল তো এই দিকে। স্যার একটু অ্যাসেট করবেন স্যার, বাইরে ওয়েটিং স্যার। কথা বুঝছো? এটা হলো অ্যানাল স্ফিংটার ইউরেথ্রি মাসেল তো এইখানে আছে বুঝছো। আর এই হচ্ছে বাল্বো স্পঞ্জিওসাস, এই বাল্বো স্পঞ্জিওসাসের এর ডিপে যে হলো স্ফিংটার অ্যানাল কি ইউরেথ্রি, হ্যাঁ ইউরেথ্রাল স্ফিংটার থাকে। আর এই পোস্টেরিয়র পার্টে আমরা পাচ্ছি হলো এর চারপাশে একটা অ্যানাল স্ফিংটার থাকে, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, যেটা হচ্ছে ভলান্টারি আর পুটেন্ডাল নার্ভ দিয়ে ইনারভেটেড হয়। আর এর ভিতরে অ্যানাল ক্যানালের আরো ভিতরে ওই যেটা ইনভলান্টারি মাসেল থাকে, স্মুথ মাসেল, সেই মাসেল দিয়ে ইন্টারনাল স্ফিংটার তৈরি হয়। এই এক্সটার্নাল স্ফিংটারের আবার 3টে পার্ট আছে, সেগুলো আমরা পরে জানবো। তবে আমাদের এখানে জানতেই হবে এইটা যে এই যখন আমরা ইসিওঅ্যানাল ফোসা বা ইসিওরেক্টাল ফোসা, তাহলে এই একটা ফোসা ইসিওরেক্টাল ফোসা, এই একটা ইসিওরেক্টাল ফোসা, তাহলে আমাদের ছিল হচ্ছে দুটো স্ট্রাকচার। একটা ছিল কি কোথায় ছিল অ্যানাল ক্যানাল, অ্যানাল ট্রায়াঙ্গেলে দুটো স্ট্রাকচার আমরা পাবো, একটা মিড লাইন বরাবর অ্যানাল ক্যানাল, আর ওয়ান সাইডে পাবো হচ্ছে ইসিওরেক্টাল ফোসা। এই হচ্ছে ইসিওরেক্টাল ফোসা, ওয়ান সাইডে দুটো ইসিওরেক্টাল ফোসা থাকবে, একটা ওয়েভ শেপ ফোসা। এই ওয়েভ শেপের ফোসার এই অ্যানাল ক্যানালের চারপাশে যে স্কিন, পেরিয়ানাল স্কিন আছে, এই স্কিনের দিকে আছে হচ্ছে আমাদের বেজ, আর এর ভিতরের দিকে ঢুকে গিয়েছে এটা হচ্ছে অ্যাপেক্স, ভিতরে অ্যাপেক্স ঢুকে গিয়েছে। আর হচ্ছে এই পোস্টেরিয়র এন্ড, এন্টেরিয়র এন্ড, বুঝছো? এগুলো আমরা যে এর ওয়ালগুলো আছে, সেই ওয়ালগুলো আমরা এখন জানবো যে ওয়ালগুলো আসলে কি কি ছিল। তাহলে আমরা দেখো যে ল্যাটারাল ওয়ালে কি ছিল? ল্যাটারাল ওয়ালে গুড, অবটুরেটর ইন্টারনাস মাসেল। ল্যাটারাল ওয়ালে ছিল অবটুরেটর ইন্টারনাস মাসেল। এইটা যদি আমরা দেখি যে এটা হলো অ্যানাল ক্যানাল, আর এর ভিতরে এই যে মাসেলটা দেখা যাচ্ছে, এটা
এইটা 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 হলো আচ্ছা, স্যার। অবটুরেটর ইন্টারনাস মাসেল, তাহলে এটা হলো ল্যাটারাল ওয়াল, একটু ব্যাখ্যা করে ধরেছি তো তাই জন্য এই 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 হচ্ছে ল্যাটারাল ওয়াল, অবটুরেটর ইন্টারনাস মাসেল অ্যান্ড ইস ফাসা কাভারিং। আর তার নিচেই, তার নিচের অংশটা এই অংশটা হচ্ছে আমাদের ইসিয়াম, মানে ইসচিয়াল টিউবারোসিটির যে মেডিয়াল এন্ড, এই মেডিয়াল এন্ডে তৈরি জি, হয়। স্যার। ল্যাটারালি দুটো স্ট্রাকচার থাকতেছে। আর এই মেডিয়ালি মূলত আমাদের তৈরি হচ্ছে কি করে, তৈরি হচ্ছে স্যার, লিমিটারি মাসেল পেলভিক ভাষা ফাসা, খাবার। হ্যাঁ জি, স্যার। পেলভিক ডায়াফ্রাম দিয়ে, তাই না? এটা জি, পেলভিক স্যার। ডায়াফ্রাম দিয়ে তৈরি হচ্ছে। তা পেলভিক ডায়াফ্রামের কি, লিমিটারি মাসেল। ল্যাবরেটরি অ্যানিমাসেল এন্ড ইটস ফাসা কাভারিং, এটা উপর দিকে থাকতেছে। আর নিচের দিকে কি থাকতেছে, নিচের দিকে হলো এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার এন্ড ইটস ফাসা জি, কাভার। স্যার। তার মানে এইরকম এসে এই দিকে চলে আসতেছে। তাহলে এই হচ্ছে তোমার মেডিয়াল দিকে, মিডিয়াল গেল। মেডিয়াল গেল। এবার হচ্ছে পোস্টেরিয়র দিকে। পোস্টেরিয়র দিক কোনটা, এইটা হলো পোস্টেরিয়র দিক। তা পোস্টেরিয়র দিক কি, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পর্যন্ত, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পর্যন্ত এটা এক্সটেন্ড করতেছে। আর অ্যান্টেরিয়র দিকে এই পর্যন্ত এক্সটেন্ড করতেছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল পেরিনিয়াল। মেমব্রেন। জি, পেরিনিয়াল স্যার। মেমব্রেন বা ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল মেমব্রেন পর্যন্ত। এখানে যেহেতু পেরিনিয়াল মেমব্রেন এসে স্প্লিট হয়ে উপর দিকেও চলে যায়, বুঝছে, এই জন্য একে পেরিনিয়াল মেমব্রেন পর্যন্ত বলতেছে, অ্যান্টেরিয়র দিকে থাকতেছে। আর ফ্লোর কি দিয়ে তৈরি হচ্ছে, ফ্লোর হচ্ছে এর চারপাশে যে স্কিন, এই এই স্কিন যে অ্যান্ড সুপারফিশিয়াল। স্কিন, বুঝছো, এই 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 রিজিয়নের যে স্কিন, এই যে, বুঝছো, এই স্কিন দিয়ে তৈরি হচ্ছে হলো আমাদের ফ্লোর, পেরিয়ানাল স্কিন। আর রূপ বলতে পারো স্যার, যে ওই একটা অ্যাসেট করবেন অ্যাপেক্সটা, স্যার? বাইরে বলে হচ্ছে আছে। রূপ, যে অ্যাপেক্সটা স্যার, হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, যে অ্যাপেক্সটা হচ্ছে আমাদের রূপ তৈরি করতেছে। তো এটা আসলে মেইনলি এর ভিতর থাকে হচ্ছে ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, মানে কন্টেন্টের ভিতর মেইন কন্টেন্ট হচ্ছে হিস্টোরিক্যাল প্যাড অফ ফ্যাট। ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, এইটা হলো মেইন কন্টেন্ট। স্যার পোস্টেরিয়ার সারফেসে যে পোস্টেরিয়র সারফেস, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি, স্যার, শোনা কি যাচ্ছে, বলে স্যার। ও, মেয়েটা কি জিজ্ঞেস করছিল? স্যার, স্পষ্ট হয়নি স্যার, ওর নেটে একটা সমস্যা স্যার। তোমরাও শুনতে পাও নাই? না স্যার। জি ও, স্যার, তো ঠিক আছে, তাহলে পোস্টেরিয়ার সারফেসের ওই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ওইটা একটু দেখান। ওই এখন তো সবকিছুই আনছি, তোমরা কি দেখতে পাচ্ছ না? এখানে কি একটা হলুদ দাগ দেখা যাচ্ছে নাকি? জি আচ্ছা, স্যার, হলুদ দাগ। প্লিজ মুভ দ্য উইন্ডো। হ্যাঁ, এটা সরাইতে পারছি না কেন, কেন যেন এটা সরছে স্যার না। থাক, ওর বেশি ডিস্টার্ব করতেছে না স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই স্যার, সমস্যা তাহলে হচ্ছে আমাদের আমার। এখানে এই যে পোস্টেরিয়রলি থাকতেছে হলো স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, তাকে কভার করে থাকতেছে এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এই মাসেলটাই, এই যে বাটকের যে সবচেয়ে বড় মাসেলটাই, এইটাই হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ডিপে থাকতেছে হলো আমাদের এই স্যাক্রোটিউবারাস, পোস্টেরিয়র এন্ডে। তাই জিজ্ঞেস করছিলে তুমি, তাই না? এই এখন আসো যে এর রিসেস, এইখানে কমন প্যাথোলজি হচ্ছে আমাদের কি, এইখানে তোমার ইসিওরেক্টাল অ্যাবসেস হয়। ইসিওরেক্টাল অ্যাবসেস মানে পাস কালেকশন হয় এই রিজনে, সেটা স্কিন থেকে যাইতে পারে, ব্লাড বর্ন হইতে পারে, বা অ্যানাল ক্যানাল থেকে আসতে পারে, এসে এই বরাবর মোটামুটি হচ্ছে পাস কালেকশন এই ইসিওরেক্টাল ফোসায়। তো ইসিওরেক্টাল ফোসায় পাস কালেকশন হইলে তেমন জটিল না, যেহেতু এইখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো স্ট্রাকচার থাকে না, এই জন্য সহজেই এখানে ইনসিশন দিয়ে, স্কিনে ইনসিশন দিয়ে আমরা ডিপে যে এই পাস বের করে আনতে পারি। কিন্তু পাস বের করে ইফেক্টিভলি বের করে আনার জন্য এর কিছু রিসেস, মানে কিছু এই যে ইসোরেক্টাল ফোসাটার কিছু এক্সটেনশন অ্যান্টেরিয়র রিসেস থাকে। তাহলে অ্যান্টেরিয়র কোন দিকে? এইদিকে অ্যান্টেরিয়র, এইদিকে পোস্টেরিয়র, তা তো বুঝতেছো নাকি? জি স্যার, বুঝতেছি। এইটা হলো অ্যান্টেরিয়র। যে অ্যান্টেরিয়র দেখো, যে এই যে আমাদের পেলভিক এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম দেখা যাচ্ছে। জি স্যার।
জি স্যার। এই যে এইটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এর উপরে হচ্ছে আমাদের এই পেলভিক ডায়াফ্রাম। তো ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর পেলভিক ডায়াফ্রাম এর মাঝখানে দেখো একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকেই বলা হচ্ছে অ্যান্টেরিয়র রিসেস, মানে এই বরাবর। কথা বুঝছো? জি স্যার। তাহলে এই এ পাশে এই লেফট সাইডে একটা অ্যান্টেরিয়র রিসেস থাকবে, রাইট সাইডেও একটা অ্যান্টেরিয়র রিসেস থাকবে। ঠিক একই রকম এই পোস্টেরিয়র রিসেস, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আর হচ্ছে এই পেলভিক ডায়াফ্রাম, এই দুজনের মাঝখানে একটা গ্যাপ থাকে এই বরাবর, যেটাকে বলা হয় পোস্টেরিয়র রিসেস। কথা বুঝছো? এই বরাবর একটা রিসেস, এই দুজনের মাঝখানে এই বরাবর একটা রিসেস থাকবে, যেটাকে পোস্টেরিয়র রিসেস বলা হয়। আর হলো কি, আর এই পাশের যে রাইট ইসিওরেক্টাল ফোসা, এটা লেফট ইসিওরেক্টাল ফোসা, এই দুটো আবার পিছন দিকে কক্সিসের সামনে দিয়ে পিছন দিকে স্কিনের নিচে দিয়ে একটার একটা সাথে কন্টিনিউয়াস, এইটাকে বলা হয় হর্সশু শেপ পোস্টেরিয়র রিসেস। কথা কি বুঝছো? স্যার আবার একটু স্যার, এখানে তিনটে রিসেস থাকলো, তিনটে রিসেস। একটা রিসেস তো বুঝছো যে পেলভিক ডায়াফ্রাম আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এর মাঝখানে কিন্তু এই যে গ্যাপ থেকে যাচ্ছে, যে গ্যাপটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র রিসেস। এর পাশে থাকতেছে লেফট সাইডে, রাইট সাইডেও থাকতেছে। আবার ঠিক একই রকম এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর এর মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটাকে বলা হয় পোস্টেরিয়র রিসেস। পোস্টেরিয়র রিসেস। আর একটা থাকে হচ্ছে এই পিছন বরাবর অ্যানাল ক্যানালের পিছন দিয়ে লেফট এন্ড রাইট ইসিওরেক্টাল ফোসা হচ্ছে কন্টিনিউয়াস থাকে, সেইটাকেও একটা রিসেস বলে, সেটা হচ্ছে হর্সশু শেপ রিসেস। এখন এই রিসেস গুলো আমাদের কেন জানতে হবে? এইখানে যেরকম সুন্দর স্ট্রাকচার দেখা যাচ্ছে যে এখানে একটা রিসেস, এখানে একটা রিসেস, এই আমরা অরিজিনাল বডিতে তো এত সুন্দরভাবে আমরা পাবো না। এখানে ফ্যাট দিয়ে ভরা থাকবে, আর সেরকম পাস দিয়ে ভরা থাকবে। তুমি যদি এই রিসেস সম্বন্ধে না জানো, এইখানে ধরো অ্যানাল ক্যানালের জাস্ট এই পাশে তুমি ইনসিশন দিলে, কাটে পুসটা বের করে দিলে, মনে করলে যে অপারেশন শেষ, বুঝছো? দেখা গেল যে ঠিক আছে, অপারেশন একটু ভালো হয়ে গেল, রুগী কয়দিন পরে আবার সেইগুলো রিকার করছে। কারণ এই একটা অ্যাবসেস হইলে অ্যাবসেসের বিভিন্ন কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্ট গুলো যদি ভেঙে না দেওয়া যায়, তাহলে পুরো অ্যাবসেসের পাস যদি বের হয়ে না হয়, তাহলে সেটা রিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা যে সময় এইখানে ইনসিশন দেব, ইনসিশন দিয়ে এই বরাবর আমাদের কি বলে ইন্ডেক্স ফিঙ্গার ওই বরাবর ভিতরে ঢুকাই দিতে হবে। ভিতরে ঢুকাই দিয়ে ওই অ্যান্টেরিয়র রিসেসের ভিতরে কোন কি আছে সেটা আমাকে দেখি। সাপোর্ট কেন টেলিফোন করে? তোমরা একটু ওয়েট করো। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিগনেচার লাগবে তো আজকে তো দিতে পারছি না। কবে কোথায় কি হবে আপনার? রবিবারে যাবেন? সকালবেলা আপনার কয়টায় যাবেন? অফিসে যাওয়ার আগেই রবিবারে? ওই মানে আপনি যশোরে ইসে আসবেন? ও গাড়ি নিয়ে বুঝতে পারছি। তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তাহলে এই এই যে ভিতরে এই রিসেসের ভিতরে ইন্ডেক্স ফিঙ্গার ঢুকাই দিয়ে যদি তুমি এইখানে সব যে প্রকোষ্ঠগুলো, যে কম্পার্টমেন্ট গুলো আছে সেগুলো ভেঙে না দাও, তাহলে রিকার করবে। ঠিক একই রকম এই সামনের দিকেও তোমাকে আঙ্গুল ঢুকাই দিয়ে, তারপরে এই পাশে যে কোনো এক পাশে তো হবে ইউজুয়ালি, এই পাশ দিয়েও আঙ্গুল ঢুকাই দিয়ে একটার একটা সঙ্গে কন্টিনিউয়াস করে দিয়ে তোমার পাস ড্রেন করে দিতে হবে। না হলে কিন্তু আমাদের ওই অ্যাবসেস ড্রেনেজটা কমপ্লিট হবে না। এই জন্য আমাদের রিসেস সম্বন্ধে অবশ্যই জানতে লাগবে। নেক্সট আমাদের জানার কথা হচ্ছে যে কন্টেন্ট কি আছে, এর কন্টেন্টটা কি। তাহলে কন্টেন্টটা, মেইন কন্টেন্ট কি আছে,
বলাই হচ্ছে যে এর Pad of কন্টেন্টটা fat. হচ্ছে আমাদের Ischiorectal pad of fat. ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট। ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট। আমরা একটু যদি ছবিতে তোমরা দেখো, এখানে যদি প্র্যাকটিক্যালি দেখলে, দাঁড়াও একটু, প্যাড অফ ফ্যাট। প্যাড অফ ফ্যাট তো বুঝলাম, জুমের সে আসল ডায়ালগ বক্স কই গেল সে আর দেখতে পাচ্ছি না কেন। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ এখন? স্যার না, শেয়ার হয়নি স্ক্রিন এখনো। ওটাও তো না মনে হচ্ছে। এটা এটা ছোট হয়ে গেছিল। ছবি ছবি দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার, এবার চলে আসছে স্ক্রিন। ছবিতে দেখো যে তাহলে যে কিভাবে হলো আমাদের ওই রিসেস গুলো থাকে। তাহলে একটা রিসেস যে অ্যান্ট্রোল্যাটারাল রিসেস, অ্যান্টিরিয়র রিসেস কিসের ভিতর আছে? এইটা হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম, আর এইটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এর মাঝখানে গ্যাপ, এই যে ইউ শেপ যে অ্যাটাচমেন্ট থাকে পেলভিক ডায়াফ্রাম আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেই ইউ শেপ অ্যাটাচমেন্টের জাস্ট নিচের দিকে থাকতেছে এই পাশে একটা অ্যান্টিরিয়র রিসেস, এই পাশে আর একটা অ্যান্টিরিয়র রিসেস। তারপরে এইটা হচ্ছে পোস্টিরিয়র রিসেস বলতেছে। আর এই বরাবর এই পিছন দিকে একটার একটা সঙ্গে কন্টিনিউয়াস থাকে, যেটাকে বলা হচ্ছে হর্সু শেপ রিসেস। যদি আমরা নিচের দিকে দেখি, তাহলে নিচের দিকে দেখলে হলো আমাদের এইটা হচ্ছে অ্যান্টিরিয়র রিসেস, এইটা হলো পোস্টিরিয়র রিসেস, আর এই বরাবর পিছন দিকে থাকে হচ্ছে আমাদের হর্সু শেপ রিসেস। আরো এখানে দেখো 3 ডাইমেনশনালি গ্রেজান্টমিতে দেখা যাচ্ছে যে এইটা অ্যান্টিরিয়র রিসেস। এবার আসে আমাদের যে এর কন্টেন্ট কি। তাহলে কন্টেন্টের ভিতর আমরা দেখতেছি হলো কি কন্টেন্ট থাকবে বলে ইসিওরেক্টাল ওই ফ্যাট, প্যাড অফ, এই ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, এইটাই হচ্ছে আমাদের প্রধান কন্টেন্ট। কই গেল, কি হচ্ছে এটা, সব তো ম্যাসাকার হয়ে যাচ্ছে দেখতেছি। তুমি একটু ওয়েট করো, দেখি হিউম্যান অ্যাটলাসটা কেন আসছে না। জি স্যার। তাহলে কন্টেন্টের ভিতর কি থাকবে? কন্টেন্টের ভিতর মেইন প্রথম কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলবো ইসিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, তাই না? তারপরে নেক্সট আছে হলো ইনফেরিয়র রেক্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস। ইনফেরিয়র রেক্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস, এটা হচ্ছে ইট ইজ এ ব্রাঞ্চ অফ দ্য পুডেন্ডাল নার্ভ, তাই না? পুডেন্ডাল নার্ভের ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ভেইনের এই ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইনফেরিয়র রেক্টাল নার্ভ এন্ড ভ্যাসেল। তারপরে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ স্যাক্রাল নার্ভ। ফোর্থ স্যাক্রাল নার্ভের যে একটা পেরিনিয়াল ব্রাঞ্চ ছিল, যে পোস্টেরিয়র দিক থেকে যে 5টা ব্রাঞ্চ আসছিল, তার ভিতরে একটা হচ্ছে ফোর্থ স্যাক্রাল নার্ভ। হ্যাঁ, ফোর্থ স্যাক্রাল নার্ভ। আচ্ছা, একটা নাম বলো তো কি কি ছিল? আচ্ছা, নার্ভ ছিল স্যার সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, তারপরে হলো পেরিনিয়াল কিউটেনাস নার্ভ অফ থাই, কিউটিনিয়াস নার্ভ অফ থাই, আর পারফোরেটিং নার্ভ অফ তারপরে দা থাই, পারফোরেটিং কিউটিনিয়াস নার্ভ অফ থাই। আর স্যার এই স্যাক্রাল নার্ভ আর ছিল। এইটা ছিল সেইটা আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার তারপরে এখন ছিল স্যার এটার কি স্যার কোর্স আর পড়া লাগবে এখান থেকে, নাকি শুধু নাম পড়লেই হচ্ছে? কোর্স তো মনে হয় ওইগুলো কোর্স লাগবে না, কিন্তু আমাদের ইসের কোর্সটা লাগবে, এই যে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ। জি স্যার, এটার কোর্স এটার সম্বন্ধে কোর্সটা লাগবে। তারপরে আর আছে কি পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ এন্ড ভ্যাসেলস। জি স্যার। এগুলো থাকবে। এছাড়া কি থাকবে আর কি?
আর একটা কি স্ট্রাকচার থাকবে, এই 4টে স্ট্রাকচার, বেশি ইয়ে না, 4টে স্ট্রাকচার মাত্র আমার স্যার আর থাকবে। তো নেই এছাড়া আর মনে একটা কি হয়। থাকবে বলো তো? আর একটা কি থাকবে? আর আর একটা পুডেন্টাল ক্যানাল আছে না আমাদের? জি স্যার, পুডেন্টাল ক্যানাল, পুডেন্টাল জি স্যার ক্যানাল, আছে। জি স্যার, জি স্যার আছে। পুডেন্টাল আছে স্যার। ক্যানাল, এটা বইতে লিখি নেই, কেন লিখি নেই জানি না। পুডেন্টাল ক্যানাল স্যার না, এন্ড ইটস কন্টেন্ট, ভিতরে আছে। ও পুডেন্টাল তার মানে স্যার ক্যানাল এটা এন্ড ইটস, কন্টেন্টের ভিতরে? হ্যাঁ কন্টেন্টের ভিতর, তা- মানে ও কন্টেন্টের ভিতরে ওইখানে যেরকম বিশ্রাম সিংহে 4টে কন্টেন্টের কথা লিখছে, একটা ইস্যু রেক্টাল ফ্যাট, একটা জি স্যার। ইনফিরিয়র রেক্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস, আর হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ওই বোথ স্যাক্রাল নার্ভ, আর একটা বলা স্যাক্রাল হচ্ছে নার্ভ আর স্কটাল নার্ভ। পোস্টেরিয়র স্কোটাল আর পোস্টেরিয়র ল্যাবিয়াল নার্ভ এন্ড ভ্যাসেলস। এইগুলো পেলাম আমরা, তাই না? এছাড়াও আর একটা থাকবে পুডেন্টাল ক্যানাল এন্ড ইটস কন্টেন্ট, সে কথাটা কিন্তু লিখতে লাগবে। এখানে কেন লিখিনি মানে বুঝতে পারিনি আমি। তাহলে পুডেন্টাল ক্যানাল এন্ড ইটস কন্টেন্ট, পুডেন্টাল ক্যানাল এন্ড ইটস কন্টেন্ট, ইটস কন্টেন্টস কি কি আছে? ওই ইন্টারনাল পুডেন্টাল ভ্যাসেলস এন্ড পুডেন্টাল নার্ভ। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের ইস্টিওরেক্টাল ফোসার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের কথা তো তোমাদের বলে দিচ্ছি। এখানে ইস্টিওরেক্টাল ফোসার কমন সাইট ফর অ্যাবসেস, এখানে অ্যাবসেস হইতে পারে একটা। সেই অ্যাবসেস গুলো আবার কিভাবে কোথায় যায়, ওই যে রিসেস গুলো, সেই রিসেস গুলো সম্বন্ধে একটু জানতে হবে সেটা। না সেটা হচ্ছে এই এই সামনের দিকে, ওইটা তো আমার নাই সামনের দিকে। এই যে এই ল্যাবরেটর অ্যানি, এইটা কি, এই মাসেলটা আমাদের অবটুরেটর ইন্টারনাস, তাই না? আর এইটা হচ্ছে ল্যাবরেটর অ্যানি। জি স্যার। তা আমরা ল্যাবরেটর অ্যানির অরিজিন অ্যানি। কোথায় দেখলাম? ল্যাবরেটর অ্যানি, ল্যাবরেটর স্যার অ্যানির, যে ল্যাটারালি বাইল্যাটারাল। ল্যাবরেটর অরিজিন সামনের দিকে স্যার ছিল হচ্ছে টেন্ডিনাস আর্টারি অপারেটর ফাসা। এই এই যে এইদিকে আমার দিকে দেখো তুমি, এই সামনের দিকে হলো এই স্ট্রাকচার ছিল, মানে পেলভিস, পিউবিস, জি স্যার। মানে পেলভিক সারফেস অফ body of the pubis. পেলভিক সারফেস অফ বডি অফ পিউবিস। Pubis. আর পিছন দিকে কোথা থেকে ছিল? পিছন দিকে ছিল হচ্ছে এই, না একেবারে পিছন দিকে ছিল হলো ইনার সারফেস অফ দা Ischial. ইসকিয়াল স্পাইন, বুঝছো? Ischial এইটা spine. ছিল হচ্ছে পিছন দিকে। আর মাঝখান থেকে কোথায় অরিজিন হয়েছিল? এই Obturator fossa. অবটুরেটর ফাসা, অবটুরেটর ফাসার একটা টেন্ডিনাস একটা আজ থেকে টেন্ডিনাস একটা আর্চ, এই আর্চ থেকে এই এখনই যে টেন্ডিনাস আর্চ, যেটা এই অবটুরেটর ইন্টারনাস মাসেলকে এইভাবে ক্রস করে চলে যাচ্ছে অ্যান্টেরোপোস্টেরিয়রলি, তাই না? এবার যে ক্রস করে চলে যাচ্ছে এইখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে, যদি এই টেন্ডিনাস আর্চ এবং এই অবটুরেটর ইন্টারনাস মাসেল এই দুজনের ভিতরে যদি থাকে গ্যাপ থাকে, সেইটাকে হচ্ছে হায়াটাস অফ স্কলবি বলে, যেখান দিয়ে তোমার পেলভিক অর্গান হার্নিয়েশন হয়ে পেরিনিয়ামে চলে আসতে পারে। কথা বুঝছো? এই গেল হচ্ছে আমাদের অ্যাবসেসের পরে এই অ্যাবসেস যদি ইনকমপ্লিট ড্রেন হয়, যে ওই যে বলা হচ্ছে যে কমপ্লিটলি ড্রেন না হইতে পারে, অথবা দেখা গেল যে কোনো ট্রিটমেন্ট করা হলো না, তখন অ্যাবসেস বাস্ট করতে পারে। বাস্ট করলে কি হবে? বাস্ট করে হচ্ছে যে এই স্কিনে এখানে অ্যাবসেস থাকলো, আর স্কিন দিয়ে তার ট্র্যাক তৈরি হয়ে স্কিন দিয়ে ওই অ্যাবসেসের কন্টিনিউয়াসলি দেখা গেল বছরের পর বছর ওইখান দিয়ে সিক্রেশন বের হয়ে আসতে পারে। সেটাকে বলা হয় পেরিয়ানাল ফিস্টুলা। ফিস্টুলা ইন অ্যানো বলা হয়, বা অ্যানোরেক্টাল ফিস্টুলা বলে। তাহলে এটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে এই অ্যানাল ক্যানালের ভিতর বাস্ট হয়ে যেতে পারে, বাস্ট হয়ে অ্যানাল ক্যানালের সঙ্গে তোমার এই ইস্টিওরেক্টাল ফোসার একটা কমিউনিকেশন হয়ে যেতে পারে, কমিউনিকেশন হইতে পারে। সেই কমিউনিকেশনকে আমরা বলি অ্যানোরেক্টাল ফিস্টুলা, অ্যানোরেক্টাল ফিস্টুলা, বুঝছো? যেটা আর একটা হইতে পারে যে এইখানে
বাস্ট হয়ে গেল, বাস্ট হয়ে স্কিন ছিদ্র হয়ে স্কিন দিয়ে কন্টিনিউয়াসলি হচ্ছে সিক্রেশন আসতে পারে, যেটার সঙ্গে অ্যানাল ক্যানাল বা রেকটামের কোনো কানেকশন নাও হইতে পারে, তাহলে সেটাকে বলা হয় সাইনাস, পেরিয়ানাল সাইনাস। কথা কি বুঝতে পারছো? জি বুঝো স্যার। নাই মানে ভালো। স্যার স্কিন দিয়ে বের হয়ে আসছে স্যার। জি স্যার। তখন তাকে বলা হয় পেরিয়ানাল সাইনাস। হ্যাঁ হ্যাঁ, পেরিয়ানাল। এই যে এরকম, এই যে এইখানে যে ছবিটা দিচ্ছে, এই এইটা দেখা যাচ্ছে তাই না তোমাদের? এই স্যার। এরকম এইখানে ধরো ঈশ্বর একটা অ্যাবসেস হলো, অ্যাবসেসটা কিন্তু এইখানে বাস্ট হয়ে যেতে পারে, বাস্ট হয়ে এর সঙ্গে একটা কমিউনিকেশন হয়ে যাইতে পারে, বুঝছো? এইটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল ফিস্যুলা, বুঝছো? অ্যানোরেক্টাল ফিস্যুলা। আর হইতে পারে কি এর পাশে কমিউনিকেশন না হয়ে শুধু এখানে স্কিনে বাস্ট হয়ে, পেরিয়ানাল স্কিনে বাস্ট হয়ে যে একটা ওপেন ট্রাক তৈরি হয়ে যেতে পারে, এখানে ব্লাইন্ড ট্রাক, মানে এইদিকে যখন যাব আমরা তখন ব্লাইন্ড, বুঝছো? একটা আর একটার সঙ্গে যদি কমিউনিকেটেড হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ফিস্যুলা। আর যদি এইটুকু না থাকে তাহলে কি হবে, এইখানে একটা ব্লাইন্ড ট্রাক এইখানে এসে ওপেন করবে, তাকে তাকে বলা হচ্ছে সাইনাস, পেরিয়ানাল সাইনাস, সাইনাস। বুঝছো? আর যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ফিস্যুলা ইন অ্যানো। মানে এরকম কন্ডিশন আমাদের ডেভেলপ করতে পারে থেকে। এবার আসো যে আমাদের এইখানে যে মেইন দুটো কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট দুটো সম্বন্ধে আমরা জানবো। তার আগে এই ইসিওরেক্টাল রিজিয়ন, ইসিওরেক্টাল ফোসা, এই রিজিয়নে কিছু থেকে থাকে আমাদের, কি জন্য বলে স্পেস, যে স্পেস গুলোকে পেরিয়ানাল স্পেস বলে। একটা স্পেসের নাম পেরিয়ানাল স্পেস, আর একটা হচ্ছে পুডেন্ডাল ক্যানাল। তাহলে পুডেন্ডাল ক্যানাল, পেরিয়ানাল স্পেস মানে হচ্ছে, হ্যাঁ এটা হলো সাবকিউটিনিয়াস যে স্পেস, এই যে পেরিয়ানাল ফাসা, বুঝছো? এই যে এক্সটার্নাল যে তোমার এই যে 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 ফাসাটা আছে, এইটা হলো এক্সটার্নাল মানে লংজিটিউডিনাল মাসেল অফ দা অ্যানাল ক্যানাল, এইখান থেকে যদি তোমার এই যে পেরিয়ানাল ফাসা, এই পেরিয়ানাল ফাসা যে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের এই কি বলে অ্যাডাক্টর ক্যানালের যে ফাসা, এই ফাসার সঙ্গে, এই ফাসা আর স্কিন এর মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় পেরিয়ানাল স্পেস। তাহলে অনেক সময় কিন্তু শুধুমাত্র পেরিয়ানাল স্পেসেই অ্যাবসেস তৈরি হইতে পারে, ইস্টিওরেক্টাল ফোসার অরিজিনাল যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্ট পর্যন্ত পৌঁছায় না, জাস্ট স্কিনে এই অ্যানাসের চারপাশে ইনফেকশন হইতে পারে। এরপরে আর একটা হলো আমাদের কি বলবো, যে পুডেন্ডাল ক্যানাল, পুডেন্ডাল ক্যানাল, বুঝছো? তাহলে একটা ফাসাল ক্যানাল, যে ফাসাল ক্যানালটা হলো কিভাবে তৈরি হয়, এটা হইতে পারে যে আমাদের এই যে যে ভাষাটা, যে ভাষাটার নাম হচ্ছে অবটুরেটর ভাষা, এই অবটুরেটর ভাষা স্প্লিট হয়ে দুটো লেয়ার তৈরি হয়, দুটো লেয়ার তৈরি হয়ে তার মাঝখানে হচ্ছে একটা পোটেনশিয়াল স্পেস থাকে, যে স্পেসটাকে আমরা বলি কি পুডেন্ডাল ক্যানাল, পুডেন্ডাল ক্যানাল। ক্যানাল। এখন পুডেন্ডাল ক্যানাল, পুডেন্ডাল ক্যানাল কোথা থেকে কোন পর্যন্ত থাকে? তা পুডেন্ডাল ক্যানালের এক্সটেনশন কোথা থেকে কোন পর্যন্ত হবে, একজন বলো দেখি। স্যার এটা স্যার লেসার সাইটিক লেজার পোস্টেরিয়র লিমিট অফ দ্য ডিপ পেরিনিয়াল ফসা। ডিপি, হ্যাঁ ভালো বলছো, সেটা আমরা তাহলে প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কোথায়। ওইখানে কিন্তু তোমাদের যখন থাকবে, ওই যে কি বলে তোমার ক্যাডাভার স্যার, ক্যাটামান না, যে সময় আমাদের হিপ বোন, হিপ বোনে কিন্তু তোমাদের দেখাই দেওয়া হবে যে এইখানে, এইখানে আছে হচ্ছে তোমার চক, চক মার্ক করে দেওয়া হবে, চক মার্ক করে দিলে তোমাকে হসপিটালে বলতে হবে যে এইখানে কি ছিল। তো তাহলে আমরা দেখেছি হলো এই বরাবর, এইখান থেকে এই পর্যন্ত হয়ে এই দিকে, তাই না? এইখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, এটা কি আমাদের, এটা হচ্ছে কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাই, তাই না? এই কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাই, এই কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাই সম্বন্ধে আমরা অনেক পড়বো, আমাদের জানতে লাগবে যে কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাইটাকে আসলে এখানে দুটো
দুটো যে হরিজন্টাল রিজ একে তিনটে ভাগে ভাগ করে ফেলে। কথা কি বুঝতেছো? একটু মনোযোগ দিয়ে শুনো। এই হরিজন্টাল রিজ তিনটে এরিয়ায় ভাগ করে ফেললো। তাহলে এই উপর দিকে একটা এরিয়া থাকবে, তারপরে ইন্টারমিডিয়েট একটা এরিয়া থাকবে, এই লংগিটিউডিনালি এরকম, বুঝছো? এই দিকে একটা এরিয়া থাকবে যেটা হচ্ছে আমাদের এই অবট্রুটার ফোরামেন। এই অবট্রুটার ফোরামেন বরাবর তার মার্জিন বরাবর থাকবে, তাই না? এইখান থেকে অরিজিন হবে কে? এইখান থেকে অরিজিন হবে হচ্ছে অবট্রুটার ইন্টারনাস। কথা বুঝতেছো? তারপরে একটা রিজ থাকবে, ওই রিজে অ্যাটাচমেন্ট থাকবে হলো সুপিরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম এই পাশ থেকে, কথা বুঝতেছো না? এইখানে তো একেবারে মার্জিনে থাকলে হচ্ছে অবট্রুটার মেমব্রেনের অ্যাটাচমেন্ট। এরপরে কিছুটা এরিয়া থাকবে, সেই এরিয়ায় থাকবে হচ্ছে অরিজিন হবে অবট্রুটার ইন্টারনাস। এখান থেকে অরিজিন হয়ে এইখান দিয়ে বেরোয় চলে যাবে এর ডিপ দিয়ে, এই যে এই এরিয়া দিয়ে, এই যে এইখান দিয়ে এসে অবট্রুটার ইন্টারনাস বের হয়ে চলে যায়। তো তার মানে কোথা দিয়ে? লেসার সাইটিক ফোরামেন দিয়ে এইখানে যে এইখানে আমাদের হিপ বোনের ওই গ্রেটার টোকেনটারে যায় ইনসারশন দিয়ে দেবে, তাই না? আর এইখানে তার জাস্ট নিচে যে রিজটা থাকবে সেই রিজটা থাকবে সুপিরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই সেইটা হলো এইখান থেকে এই পর্যন্ত এর করেসপন্ডিং ওই রিজে এসে এই পর্যন্ত এক্সটেন্ড করবে। তার নিচেই যে এরিয়াটা ইনফেরিয়র এই রিজ পর্যন্ত যে নিচের এরিয়া, এই নিচের এরিয়ায় থাকবে হচ্ছে আমাদের স্ফিংটার ইউরেথ্রি থাকবে সামনের দিকে, আর পিছন দিকে হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি। এই মাসেল এইখান থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এক্সটেন্ডেড থাকবে। কথা বুঝছো? সেইটাই হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেইটাই আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রামের মাসেল। আর এই ইনফেরিয়র যে রিজ, এই রিজ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই রিজ পর্যন্ত হচ্ছে আমাদের থাকবে পেরিনিয়াল মেমব্রেন অর ইনফেরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। কথা বুঝছো যে এই ইস্যু কনজয়েন্ট ইস্যু পিউবিক রেমাইতে কিভাবে অ্যাটাচমেন্ট থাকবে? হ্যাঁ, এরপরে আরো যখন আমরা নিচের দিকে আসবো, এই নিচের দিকে আসবো, তখন এই সামনের দিকে অ্যাটাচমেন্ট থাকবে ক্রাস পেনিস। এই সামনের দিকে ক্রাস পেনিস অর ক্রাস ক্লাইটোরিডিস, এইটা অ্যাটাচমেন্ট দিয়ে এই সামনের দিকে চলে যাবে, তাই না? এটা ওইখান থেকে অ্যাটাচমেন্ট হয়ে পেনিসটা বা ক্লাইটোরিসটা এই সামনের দিকে চলে আসবে। এই যে পেনিসকে সাপ্লাই দিয়েছে আমাদের ডরসাল নার্ভ অফ পেনিস, এইটা, বুঝছো? এর পেনিসটাও এই একই সঙ্গে থাকবে, এটা তার মানে নিচে দিয়ে পেনিসটা থাকবে, তাই না? এইখানে তাহলে এইখানে হচ্ছে ক্রাস পেনিস আর ক্রাস ক্লাইটোরিডিস, এইখানের অ্যাটাচমেন্টে থাকলো হচ্ছে কোনখানে? এই তিনটে এরিয়া হয়েছিল, তার উপরের এরিয়াটা, তারপরে মিডিলের এরিয়াটা, তারপরে নিচের এরিয়াটা, সবগুলো তো আমরা বলে ফেলছি, তাই না? এখন তাহলে একেবারে নিচের এরিয়ার সামনের দিকে থাকলো ক্রাস পেনিস আর ক্রাস ক্লাইটোরিডিস, আর তার পিছন দিকে থাকবে কি? হ্যাঁ, সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি। তোমরা কি কথা বুঝতে পারছো? মানে কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাই এর এটাও আমাদের ইম্পর্টেন্ট। তখন আমরা যখন হিপ বোন পড়েছিলাম তখন বলিনি, কারণ তখন তোমরা একটুও বুঝতে পারতে না, এখন কিছুটা বুঝতে পারলে। তোমাকে কিন্তু কনজয়েন্ট ইসিওপিউবিক রেমাইয়ের ইনসারশন যে ভালো পারবে তাকে জিজ্ঞেস করা হবে যে এই অ্যাবভ ডাউনওয়ার্ড ইনসারশন বলে যাও। তাহলে অ্যাবভ ডাউনওয়ার্ড ইনসারশন আরেকবার তোমরা শোনো যে কি আছে। এই বরাবর হলো অবট্রুটার ইন্টারনাস, একেবারে এইটা হলো মার্জিন বরাবর, আপার মার্জিন বরাবর কি থাকবে? এই জিনিসটা থাকবে অবট্রুটার মেমব্রেন। এই অবট্রুটার মেমব্রেন অ্যাটাচমেন্ট, তারপরে তার ইনফেরিয়র যে এরিয়াটা থাকবে সেখান থেকে অ্যারাইজ করবে হলো অবট্রুটার ইন্টারনাস মাসেল। তারপরে একটা রিজ পাওয়া যাবে, যে রিজে থাকবে সুপিরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তারপরে থাকবে হচ্ছে মাসেলস অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তা মাসেল কি? এই সামনের দিকে হচ্ছে আমাদের স্ফিংটার ইউরেথ্রি, আর পিছন দিকে হচ্ছে ডিপ ট্রানভার্স পেরিনি। আর এরপরে লোয়ার যে রিজ থাকবে, এই লোয়ার রিজ যে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে কিসে? পেরিনিয়াল মেমব্রেন অর ইনফেরিয়র ফাসা অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আর তার নিচে যে এরিয়া, নিচের এরিয়ার সামনের দিকে অ্যাটাচমেন্ট দেবে ওই যে আমরা ক্রাস পেনিস
ক্রাস পেনিস এন্ড ইসিও ক্যাভার্নোসাস তাকে কভার করে থাকবে, তাই না? ক্রাস পেনিস এন্ড ইসিও ক্যাভার্নোসাস। আর পিছন দিকে ওই যে ডিপ ট্রানভার্স পেরিনি যদি এখানে থাকে, তার একেবারে সুপারফিশিয়ালি থাকে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি। তাহলে তাহলে এইখানে লোয়ার এরিয়া কি বলতে হবে? লোয়ার এরিয়া হচ্ছে ক্রাস পেনিস আর ক্রাস ক্রাইটোরিডিস কভার্ড বাই দা ইসিও ক্যাভার্নোসাস, আর পিছন দিকে হচ্ছে সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনি। তো এই যে অ্যাটাচ এই যে স্ট্রাকচার গুলো থাকলো, এই স্ট্রাকচার বরাবর এইখানে যদি সেই স্ট্রাকচার গুলো শেষ হয়ে যায়, তাহলে আমরা পুডেন্ডাল ক্যানালের কথা বলতেছিলাম। তাহলে পুডেন্ডাল ক্যানাল এইটা, তাহলে এই বরাবর এই যে আমাদের লেসার সাইটিক ফোরামেন, এই নস, তাই না? এই নসটাই তো ফোরামেনে পরিণত হবে। তাহলে এইখানে যে অবটুরার ইন্টারনাস মাসেলের যে ফাঁসা, এই ফাঁসাটা স্প্লিট হয়ে এই বরাবর এইখান থেকে শুরু করে এই লেসার সাইটিক ফোরামেন থেকে শুরু করে এইখান থেকে এই পর্যন্ত এই 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 দিক থেকে এই দিক থেকে এই পর্যন্ত হলো আমাদের পুডেন্ডাল ক্যানালটা থাকবে। তার মানে এইখানে থাকবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র এন্ড অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তাই না? পোস্টেরিয়র এন্ড অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম মানেই হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, তাই না? সেটা তো বুঝতে পারছো যে ইউরোজেনিটাল ডায়াফ্রামটাকে ডিপ পেরিনিয়াল পাউচ বলে। তাহলে এই পর্যন্ত, তাহলে এই থেকে শুরু করে কি জন্য বলে আমাদের এই লেসার সায়াটিক নস, আর যখন এই থাকবে লিগামেন্ট থাকবে তখন লেসার সায়াটিক ফোরামেন। তাহলে এই লেসার সায়াটিক ফোরামেন থেকে শুরু করে পোস্টেরিয়র এন্ড অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম অর ডিপ পেরিনিয়াল পাউচ, যাই বলো না কেন, সেই পর্যন্ত এক্সটেন্ড থাকবে। এই পর্যন্ত যদি তোমাকে এরকম চকমার্ক দিয়ে দেওয়া হয় এইখান থেকে লেসার সায়াটিক ফোরামেন থেকে সামনের দিক পর্যন্ত, তাহলেই তোমাকে বুঝে দিতে হবে যে এখানে কি রিলেশনটা হলো কি পুডেন্ডাল ক্যানালের রিলেশন। তাহলে আমরা পুডেন্ডাল ক্যানাল কিভাবে তৈরি হয়, কোথায় থাকে, সেটা সম্বন্ধে জানলাম। এবার আসে পুডেন্ডাল ক্যানালে কিন্তু আমরা এক্সটার্নালি অ্যাপ্রোচও করতে পারি, বুঝছো? এবার আসো পুডেন্ডাল ক্যানালের কন্টেন্ট। পুডেন্ডাল ক্যানালের কন্টেন্টটা কি? পুডেন্ডাল ক্যানালের কন্টেন্ট হচ্ছে আমাদের ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেলস এন্ড পুডেন্ডাল নার্ভ। খুবই ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেলস এন্ড ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেলস এন্ড পুডেন্ডাল নার্ভ, এই দুটো হচ্ছে এর কন্টেন্ট, বুঝছো? এই পুডেন্ডাল ক্যানালকে কিন্তু আমরা এক্সটার্নালি অ্যাপ্রোচ করতে পারি। অ্যাপ্রোচ করা মানে কি? পার ভ্যাজাইনালি এটাকে ধরে পার ভ্যাজাইনালি, এখানে তো ভ্যাজাইনা থাকবে, ভ্যাজাইনা দিয়ে পার ভ্যাজাইনালি দিয়ে আমরা অ্যাপ্রোচ করে এই পুডেন্ডাল নার্ভ, এই যে পুডেন্ডাল নার্ভ দেখতেছো, এই যে পুডেন্ডাল নার্ভ চলে আসছে না, এই পুডেন্ডাল নার্ভকে আমরা ব্লক করতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়া পার ভ্যাজাইনালি করতে হবে, ল্যাটারাল দিকে আমরা ফিল করে পুডেন্ডাল ক্যানাল পাবো। সেই পুডেন্ডাল ক্যানালের দিয়ে আমরা কি পার ভ্যাজাইনার ভিতর দিয়ে লং একটা সিরিঞ্জ, লং লিডিলার সিরিঞ্জ দিয়ে আমরা ভ্যাজাইনার ভিতর দিয়েও একে করতে পারবো, ইনজেকশন দিতে পারবো। আবার এমনও করতে পারবো যে আঙুলটা ভ্যাজাইনার ভিতর দিয়ে ঢুকাই দেয়া, আর বাইরে দিয়ে এই স্কিন দিয়ে আমরা তো এইখানে ফিল করে আমরা ইসিয়াল টিউবারোসিটি পাবো। ইসিয়াল টিউবারোসিটির মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে ওই ফিঙ্গারের গাইডে আমরা নিডল ঢুকাই দিয়ে তারপরে আমরা কি লোকাল অ্যানেস্থেটিক এখানে দিয়ে দিতে পারবো। আর লোকাল অ্যানেস্থেটিক দিয়ে দিলে তখন সেটা কি হবে, ওই পুডেন্ডাল নার্ভটা ব্লক হয়ে যাবে, সেটাকে বলা হয় মানে পুডেন্ডাল ব্লক। সেটা পড়ছো তো, তাই না? হ্যাঁ, ক্লিনিক্যাল কোরিলেশনে কোথায়? ক্লিনিক্যাল কোরিলেশনে হ্যাঁ, ক্লিনিক্যাল কোরিলেশনে আমরা ওইটা আছে। এরপরে আমাদের জানবো একটু হচ্ছে যে পুডেন্ডাল ভ্যাসেলস এন্ড পুডেন্ডাল নার্ভ। ক্লিনিক্যালে আছে স্যার, ক্লিনিক্যাল কোরিলেশনে। হ্যাঁ, ক্লিনিক্যাল কোরিলেশনে। তো বুঝতে পারছো তো ওটা?
এই যে ব্লক, যে পুডেন্ডাল ব্লক, ভেজাইনা পার ভেজাইনালিও সিরিঞ্জ দেওয়া যাবে, আবার এক্সটার্নালিও এই ফিঙ্গারের গাইডে আমরা এক্সটার্নালি যে ইশিয়াল টিউবারোসিটির মেডিয়ালি দিয়েও এটাকে জি স্যার। ব্লক করতে পারবো। বুঝছো? এবার আসো যে পুডেন্ডাল, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি সম্বন্ধে জানি যে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, তাই ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? internal হুম internal ইন্টারনাল ইলিয়াক ইন্টারনাল ইলিয়াক anterior আর্টারি। division। তাহলে ইন্টারনাল Yes, ইলিয়াক internal iliac আর্টারি, এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি যে অ্যান্টেরিয়র ডিভিশনে, এই অ্যান্টেরিয়র ডিভিশনের একটা ব্রাঞ্চ হয়েছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, তাই না? এই ইন্টারনাল sir. পুডেন্ডাল আর্টারি ইন্টারনাল প্রথমে আমাদের কোথায় চলে যায়, যে এই বাটক, তাই না? প্রথমেই আমাদের গ্লুটিয়াল রিজনে সে চলে আসে। কোথা দিয়ে চলে আসে? এই গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে, এইটে Greater sciatic এই হচ্ছে foramen দিয়ে। আমাদের গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে চলে আসলো এই রিজনে। এই রিজনে আসাটাকে আমরা কি বলবো? এই রিজনে আসা মানে হচ্ছে আমাদের কোথায় আসা যেন? gluteal region, গ্লুটাল রিজিয়ন। Gluteal এখন region গ্লুটিয়াল রিজিয়ন থেকে, হ্যাঁ গ্লুটিয়াল রিজন থেকে সে ঢুকে পড়বে কোথায়? lesser sciatic nerves, আচ্ছা, lesser sciatic nerve দিয়ে আবার লেসার সাইটিক নস দিয়ে, লেসার সাইটিক নস, লেটার সাইটিক নস দিয়ে কোথায় ঢুকে পড়বে? স্পুডেন্টাল ক্যানালে। পেরিনিয়াম। renal canal, হ্যাঁ পেরিনিয়ামে। তাহলে Pen- এই এই যে এই লেসার সাইটিক নস দিয়ে তুমি বলতে পারো যে ওটা পুডেন্ডাল ক্যানালে ঢুকে পড়বে, সেটাও বলতে পারো। এই বরাবরই আমাদের পুডেন্ডাল ক্যানাল থাকে, এই পুডেন্ডাল ক্যানালে ঢুকে পড়বে। এই পুডেন্ডাল ক্যানালে ঢুকে পড়ে এরপরে সে আমাদের কি করবে? এরপরে কোথায় ঢুকবে? কথা বলো একজন। ইসকিউরেক্টাল ফসা। ইস্যুরেক্টাল ফোসায় তো আছেই, পুডেন্ডাল ক্যানালের বলে ল্যাটারাল স্যার, পুডেন্টাল ক্যানেল দিয়ে ল্যাটারাল Ischiorrectal ওয়াল অফ fossa। ইসকিউরেক্টাল। ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, অ্যান্টেরিয়র ডিভিশনের একটা ব্রাঞ্চ। সে ব্রাঞ্চ হয়ে প্রথমে তো আমরা দেখলাম যে সে ব্রাঞ্চ হয়ে হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে আমাদের গ্লুটিয়াল রিজনে ঢুকলো। গ্লুটিয়াল রিজন থেকে সে ইসের রিলেশনে আসলো কার? যে ইসিয়াল স্পাইন, না ইসিয়াল স্পাইন। এই ইসিয়াল স্পাইনের কোন দিকে থাকলো এটা? dorsum, ইস্টিয়াল স্পাইনের ডরসাল রিলেশনে এখানে থাকলো। ইসিয়াল স্পাইনের ডরসাল রিলেশনও কিন্তু আমাদের ইসে থাকে, স্পটিং এ থাকে। এইখানে তিনটে স্ট্রাকচার এই ইসিয়াল স্পাইনের ডরসাল রিলেশনে থাকবে। সেটা কি 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 বলতো? pudendal nerve, internal pudendal artery, হ্যাঁ আর আরেকটা vein, নার্ভ, vein নার্ভ, থাকে। ও আচ্ছা, না না পুডেন্ডাল আর্টারি বলতে হবে না, ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেল, বুঝছো? ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেল বললে আর একটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, এই অবটুরেটর ইন্টারনাস যে এইখান দিয়ে বের হয়ে আসবে, তার নার্ভটা কিন্তু এইখান দিয়ে এসে তারপরে একে সাপ্লাই দেয়। তাহলে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, এই তিনটে স্ট্রাকচার হচ্ছে রিলেটেড থাকে আমাদের এই ইসের সঙ্গে, এই পোস্টেরিয়র ডরসাল সারফেস অফ দা বা পোস্টেরিয়র সারফেস অফ দা ইসিয়াল স্পাইনের সঙ্গে। তাহলে এর দিয়ে ইসিয়াল স্পাইনের ডরসাল রিলেশনে আসবে পুডেন্ডাল আর্টারিটা। পুডেন্ডাল আর্টারিটা ডরসাল রিলেশনে এসে এরপরে সে ঢুকে পড়বে হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে। কোথায় ঢুকে পড়বে? পুডেন্ডাল ক্যানালে। এই পুডেন্ডাল ক্যানালে ঢুকে পড়বে। পুডেন্ডাল ক্যানাল মানেই হচ্ছে ইসিওরেক্টাল ফোসা, তাই না? জি স্যার, নাকি এই ইসিওরেক্টাল ফোসা এরপরে সে কোথায় ঢুকে পড়বে? এই যে এই এরিয়াটা কোথায় ঢুকে পড়তেছে? এটা হচ্ছে আমাদের ডিপ পেরিনিয়াল পাউসে। এবার বুঝতে পারছো? তাহলে সেটা আমাদের নেক্সট হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউসে ঢুকে পড়বে। ডিপ পেরিনিয়াল পাউসে ঢুকার পরেই না অন্য জায়গায় সে এরপরে দেবে, সাপ্লাই দেবে। তাহলে যখনই এই ল্যাটারাল ওয়ালে আসবে, দেখো যে এই গ্রেজ অ্যানাটমিতে এই ছবিটা দিচ্ছে, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে।
ছবিটাকে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। দেখতে তো পাচ্ছ, দেখে কি বুঝলে? দেখে কিছু বোঝা যাচ্ছে? এই যে পুডেন্ডাল, এই পুডেন্ডাল আর্টারি, আটারি স্যার। পুডেন্ডাল আর্টারি এইখান দিয়ে ঢুকে পড়তেছে। এটা কি? গেটার সাইটিক, এটা হলো গেটার সাইটিক ফোরামেন, ইনফেরিয়র টু পাইরিফর্মিস। কথা বুঝতেছো? গেটার সাইটিক ফোরামেন তো অনেক বড় একটা ফোরামেন, এর পাইরিফর্মিসের উপর দিয়ে বের হয় না নিচে দিয়ে বের হয়, সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে ইনফেরিয়র টু, এটা পাইরিফর্মিস, এই পাইরিফর্মিস নিচে দিয়ে ঢুকে পড়লো, ঢুকে পড়লে এই এরিয়ায় চলে গেল, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে পুডেন্ডাল ক্যানাল। এই পুডেন্ডাল ক্যানালের ভিতর ঢুকে পড়লো। পুডেন্ডাল ক্যানাল থেকে তারপরে ধরো এই পাশেটা দেখি আমরা, কিসের ভিতর ঢুকে পড়ছে এটা? এটা ডিপ পেরিনিয়াল urogenital ডিপ পেরিনিয়াল পাউসে, আই মিন কোথায়? ওই যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রামের ভিতরে ঢুকে পড়তেছে। ঢুকে পড়ে তারপরেই নেয় ফাইনালি এই যে যে ডরসাল এন্ড ডিপ এন্ড ডরসাল ব্রাঞ্চ অফ দা পেনিস কে Penis. সাপ্লাই দিচ্ছে। আর তার আগেই কিন্তু এই এই সাপ্লাইটা দিচ্ছে যে পোস্টেরিয়র স্কোটাল নার্ভ। স্টোকাল নার্ভ এন্ড ভ্যাসেলস, পোস্টেরিয়র স্কোটাল নার্ভ এন্ড ভ্যাসেলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ইন্টারনাল ইলিয়াক যে আর্টারিটা যখন এর ভিতরে ঢুকে পড়ে প্রথম যে ব্রাঞ্চিং দেয়, সেই ব্রাঞ্চিংটাই হচ্ছে পোস্টেরিয়র স্কোটাল নার্ভ এন্ড ভ্যাসেলস আর পোস্টেরিয়র স্কোটাল ভ্যাসেলস। এই জন্য দেখো যে পেরিনিয়াল যে মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেনের পিছন দিকে পোস্টোল্যাটারালি একেবারে ওপেনিং মানে ছিদ্র করে বের হয়ে যায় হচ্ছে আমাদের পোস্টেরিয়র স্কোটাল নার্ভ এন্ড ভ্যাসেলস। তাই দেখছো না? হ্যাঁ, আর আর সামনের দিক থেকে হচ্ছে অন্য ব্রাঞ্চ গুলো বের হয়। করেসপন্ডিং ভেইনটা কি করতেছে সেটা দেখানো হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যে নার্ভ এন্ড আর্টারির ব্রাঞ্চ। তারপরে এবার আসছো যে এর কি কি ব্রাঞ্চ হয়। তাহলে ব্রাঞ্চের ভিতর কি কি আছে? দুই একটা ব্রাঞ্চের নাম বলো তো। স্যার ইনফেরিয়র রেকটাল, পেরিনিয়াল। তারপরে প্রথমেই যে ব্রাঞ্চটা দেবে সেই ব্রাঞ্চটা হচ্ছে ইনফেরিয়র রেকটাল আর্টারি। সেটা হচ্ছে আমাদের প্রথমেই যে পেরিনিয়াল মেমব্রেন, এটা একটু অন্যরকম আসছে যে পেরিনিয়াল, এই যে পুডেন্ডাল ক্যানাল, এই পুডেন্ডাল ক্যানালে ঢুকতেছে, ঢুকেই এই যে এই ব্রাঞ্চটা দিচ্ছে, এই ঢুকেই এরা ব্রাঞ্চটা একটু আগে আগে তৈরি করছে কেন জানি না, বইতে তো লিখছে যে পুডেন্ডাল ক্যানালে ঢুকবে, ঢুকেই পুডেন্ডাল ক্যানালের পোস্টেরিয়র পার্টে প্রথমেই একটা ব্রাঞ্চ দিবে, যে ব্রাঞ্চটাকে আমরা বলি ইনফেরিয়র রেকটাল আর্টারি। এই ইনফেরিয়র রেকটাল আর্টারি তখন মেডিয়ালি হচ্ছে রান করবে, মেডিয়ালি রান করে এই যে মেডিয়াল দিকে চলে আসছে, ইনফ্রোমেডিয়ালি রান করে সে হচ্ছে রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল, মেইনলি অ্যানাল ক্যানালকে সাপ্লাই দেবে। এইখানে প্রথমে আমাদের তাহলে জেনে ফেলতে হবে যে রেকটাম রিলেটেড আমরা তিনটে আর্টারির কথা জানলাম। একটা হলো কি সুপিরিয়র রেকটাল আর্টারি, গুড, ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য কি ইনফেরিয়র মেসেন্টারি, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তারপরে আরেকটা জানলাম মিডল রেকটাল আর্টারি, ইট ইজ এ ব্রাঞ্চ অফ অ্যান্টিডেডিকেশন অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এবং তারপরে আসতে আসতে ইনফেরিয়র। এইগুলো হচ্ছে একটার প্রশ্ন। ইনফেরিয়র রেকটাল আর্টারি যখন তুমি বলে ফেলবা পুডেন্ডাল আর্টারি, তখনই কিন্তু তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করবে তাহলে রেকটামের আর কি কি আর্টারি আছে। যেহেতু এটা সহজ প্রশ্ন, এই জন্য তোমাদের আবার রিক্যাপিচুলেট করলাম যে এটি ইনফেরিয়র রেকটাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ পুডেন্ডাল আর্টারি। তাহলে কিভাবে কোথা থেকে আসলো সেটাও তোমরা জানলে। এরপরে হচ্ছে পেরিনিয়াল একটা ব্রাঞ্চ দেবে। তা পেরিনিয়াল ব্রাঞ্চ মানে এটা তৈরি করি নেই, যে পেরিনিয়াল ব্রাঞ্চ হচ্ছে এই ব্রাঞ্চটা হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ। তো এই পেরিনিয়াল ব্রাঞ্চটা আলাদাভাবে এরা তৈরি করে নেই। এই যে ব্রাঞ্চটা ভিতরে চলে গেলে যে ছোট্ট একটা ব্রাঞ্চ দেখতেছো, হ্যাঁ, এই যে এই ব্রাঞ্চটা হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দা হ্যাঁ। তারপরে এরা আবার যখন এই বাল্ব অফ দা পেনিসের কাছে আসবে তখন কিছু আর্টারি দেবে, হচ্ছে আর্টারি টু দা বাল্ব অফ দা পেনিস এন্ড ইউরেথেরা, কিছু আর্টারি দেবে, যেটা হচ্ছে এই পেরিনিয়াল মেমব্রেন থাকবে, এই পেরিনিয়াল মেমব্রেনকে পেয়ার্স করে এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে চলে এসে তারপরে বাল্ব অফ দা পেনিস
অথবা বাল্ব অফ দ্য ভেস্টিবিউল অ্যান্ড ইউরেথ্রা এটাকে সাপ্লাই দেবে। এরপরে ফাইনালি এরা দুটো ব্রাঞ্চ হয়ে যাবে, একটা হচ্ছে ডিপ আর্টারি অফ দ্য পেনিস এন্ড ডরসাল আর্টারি অফ Penis and পেনিস। clitoris. হ্যাঁ, এই করেসপন্ডিং আর কি, ডিপ আর্টারি অফ পেনিস এন্ড ডরসাল আর্টারি অফ পেনিস, বুঝছে? এই দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। এই ব্রাঞ্চটা হচ্ছে ডরসাল আর্টারি অফ পেনিস, আর এইটা হচ্ছে ডিপ আর্টারি অফ পেনিস। তাহলে এই ডরসাল আর্টারি অফ পেনিস এইটা হচ্ছে তোমার পেনিসের সামনের দিকে থাকবে, আর এই ডিপ আর্টারি অফ পেনিস এই দুই পাশে দুটো ডিপ আর্টারি অফ পেনিস থাকবে। এটা তো পেয়ারে পেয়ারে থাকবে, এ পাশে যেরকম দুটো আছে পেনিসের এ পাশেও তো আরো দুটো থাকবে, তাই না? নাকি মানে এইটা যদি রাইট সাইডের হয় তাহলে এই পাশে আরো দুটো রাইট সাইডের থাকবে। তাহলে এই ডিপ আর্টারি অফ পেনিস যেটা, এইটাই আসলে ওই ক্যাভার্নাস সাইনাস সরি Ischio cavernous. না, ইস্টিও ক্যাভার্নোসাম না, কর্পাস ক্যাভার্নোসাম, যে কর্পাস ক্যাভার্নোসাম, দুটো কর্পাস ক্যাভার্নোসাম থাকবে না পেনিসে, দুটো sir. কর্পাস ক্যাভার্নোসাম, আর নিচের দিকে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। এই কর্পাস ক্যাভার্নোসামের সেন্টার দিয়ে পাস করবে হচ্ছে আমাদের এই ডিপ আর্টারি অফ পেনিস। তাহলে এই মোটামুটি 5টা ব্রাঞ্চ, তার ভিতর অবশ্যই ইনফিরিয়র রেক্টাল আর্টারি, এটার কথা আমাদের মনে রাখতে হবে, আর হচ্ছে ডিপ আর্টারি এন্ড ডরসাল আর্টারি অফ পেনিস, এই দুটোর কথাও মনে রাখতে হবে, বুঝছো? এই দুটোই আমাদের পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে তারপরেই সামনের দিকে পেনিসকে সাপ্লাই দেবে। তাহলে মোটামুটি এইটা হলো আমাদের কি গেল যেন ইন্টারনাল পুডেন্টাল আর্টারি কোথা থেকে আসে। কোর্স কিন্তু বেশি কঠিন না, কোর্সটা হলো কোথা থেকে তৈরি হলো, কোন ছিদ্র দিয়ে বের হলো, তারপরে আবার ইসিয়াল স্পাইনের পোস্টিরিয়র রিলেশনে আসলো, তারপরে সামনের দিকে চলে আসলো, সামনের দিকে এসে তারপরে আমাদের লেসার সাইটিক ফ্রামেন দিয়ে ঢুকে পড়লো কোথায়, পুডেন্টাল ক্যানালে, পুডেন্টাল ক্যানাল থেকে ঢুকে পড়লো হচ্ছে আমাদের ডিপ পেরিনিয়াল পাউচ বা উইথিন দা কি যেন ইরোজেনিটাল ডায়াফ্রামে ঢুকে পড়ে তার ব্রাঞ্চ গুলো এরপরে আস্তে আস্তে ওইখানে ঢুকে পড়ছে, ঢুকার পরে ব্রাঞ্চ গুলো হচ্ছে ইকে পিয়ার্স করে বের হয়ে যাবে পেরিনিয়াল মেমব্রেনকে, ইনফেরিয়র ফাসা, সবগুলোই কিন্তু ইনফেরিয়র ফাসা বা পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে তারপরে বের হয়ে আসবে। ঠিক একই রকম আমাদের পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল, তুমি রোল নাম্বার 1 তুমি পার্সেন্টেজ দিয়ে দাও আমাদের, ক্লাস তো মোটামুটি শেষ। তুমি তো আমাকে পার্সেন্টেজ ফরওয়ার্ড করো না অনেকদিন দেখতেছি। স্যার আমি হচ্ছে একসাথে সব লিখে রাখছি স্যার, ওইভাবে ফরওয়ার্ড করলে ভাবছিলাম আপনার সমস্যা হয় কিনা, তাই একসাথে সব খাতায় আমি হচ্ছে তারিখ দিয়ে সব লিখে রাখছি। খাতায় তারিখ দিয়ে লিখে রাখছো? তাহলে তুমি ওই খাতার ছবি তুলে তাহলে সেটা ফরওয়ার্ড করে দিও। আমি এই যে গতকাল বসছিলাম পার্সেন্টেজটা দিয়ে দিতে, তা দেখি যে না 2 তারিখ পর্যন্ত আছে, এরপরে আর নেই, এই জন্য কমপ্লিটলি সবাই দিতে পারিনি। জি স্যার। এবার আসছে আমাদের, এবার হচ্ছে আমাদের কি বলতেছিলাম, পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভের অরিজিন কোথা থেকে অ্যারাইজ করে? স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাসের কোথা থেকে? স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4 থেকে আরেকটা নার্ভ করে, এই যে, তাহলে এইটা হলো স্যাক্রাল 2, এটা হলো স্যাক্রাল 2 ভেন্ট্রাল রামাই, এটা স্যাক্রাল 3, আর এটা হলো স্যাক্রাল 4, হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। যদিও বা আমরা যখন স্যাক্রাল প্লেক্সাস পড়তেছি তখন কিন্তু আমরা বলতেছি যে স্যাক্রাল প্লেক্সাস ভেন্ট্রাল রামাই অফ নাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3 এর থেকে অ্যারাইজ করে, তাই আমরা বলতেছি না। কিন্তু এখানে যখন আমরা পুডেন্টাল নার্ভ নিয়ে পড়তেছি তখন কিন্তু সে স্যাক্রাল 3 পার হয়ে স্যাক্রাল 4 পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, তাই না? কিন্তু কেন যে স্যাক্রাল 4টাকে স্যাক্রাল প্লেক্সাসের ভিতর ইনক্লুড করলো না, এটা আমি আসলে জানি না। তাহলে আমাদের পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2, 3, 4, আর এই একই জায়গা থেকে একই রুট ভ্যালু নিয়ে আরেকটা নার্ভ এখান থেকে বের হয়, সেটার নাম কি? pelvic splanchnic nerve. পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। সেটা কিন্তু মনে রাখতে হবে যে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, সেটা হচ্ছে অটোনমিক নার্ভ, তাই না? জি স্যার, অটোনমিক কি? রুট থেকে আসে স্যার। হ্যাঁ, অটোনমিক কি? কোন অটোনমিক? প্যারাসিম্প্যাথেটিক। প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক?
প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক স্যার। কারণ আমরা জানতাম হচ্ছে যে কেরেনিও স্যাক্রাল আউটফ্লোটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, জি স্যার, আউটফুল আর ঠিক করে স্যার। আরেকটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লোটা সিম্প্যাথেটিক। এরপরে এরা তো দেখতে তো আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে আবার সেই গ্লুটিয়াল রিজনে চলে আসলো, গ্লুটিয়াল রিজনে চলে আসলো, এসে কিসের এই ইসিয়াল স্পাইনের রিলেশনে থাকলো। ইসিয়াল স্পাইনের কোন দিকে থাকলো? ইসিয়াল স্পাইনের মেডিয়াল দিকে। তাহলে ইসিয়াল স্পাইনের এই তিনটে স্ট্রাকচার কিন্তু সাজানো থাকে। ল্যাটারাল টু মেডিয়াল যদি বলো তাহলে হচ্ছে নার্ভ টু অবট্রুটার ইন্টারনাস, তারপরে ইন্টারনাল পুডেন্টাল ভ্যাসেলস, তারপরে হচ্ছে পুডেন্টাল নার্ভ। এইভাবে কিন্তু এর রিলেশনটা থাকে, মেডিয়াল টু ল্যাটারাল রিলেশন। তাহলে এইখানে আসো যে নেক্সট কোথায় ঢুকে পড়বে আমাদের লেসার সায়াটিক ফোরামেন দিয়ে এগেইন সেই এইখানে ছিল হচ্ছে পুডেন্টাল ক্যানাল, সেই পুডেন্টাল ক্যানালের ভিতর ঢুকে পড়বে। পুডেন্টাল ক্যানালে ঢুকে এই পুডেন্টাল ক্যানালের একটা পোস্টেরিয়র পার্ট থেকে একটা ব্রাঞ্চ দেবে, যে ব্রাঞ্চটাকে আমরা বলতেছি হচ্ছে কি inferior rectal. ইনফেরিয়র রেক্টাল সেই নার্ভ। ইনফিরিয়র রেক্টাল ব্রাঞ্চ। রেক্টাল, হ্যাঁ, ইনফেরিয়র রেক্টাল নার্ভ। ইনফেরিয়র রেক্টাল নার্ভ যে ব্রাঞ্চটা দেবে সেই ব্রাঞ্চটা তো আমাদের ওই রেকটামের ওইখানে এসে যে মাসেল গুলো আছে, স্পেশালি যে অ্যানাল ক্যানালের এক্সটার্নাল স্পিংটার, এক্সটার্নাল যে স্পিংটার আছে সেই এক্সটার্নাল স্পিংটারকে সাপ্লাই দেবে, এক্সটার্নাল স্পিংটারকে সাপ্লাই দেবে। সাপ্লাই দিয়ে এরপরে এ ঢুকে পড়বে কোথায় আমাদের? ফাইনালি ঢুকে পড়বে ডিপ পেরিনিয়াল পোর্স। হ্যাঁ, ডিপ পেরিনিয়াল পাউসে। ডিপ পেরিনিয়াল পাউসে ঢুকে পড়বে। ঢুকে পড়ে সে কিন্তু ওই যে এই যে আমাদের ডরসাল নার্ভ অফ দ্য পেনিস, এই ডরসাল নার্ভ অফ পেনিস যখন বের হয়ে আসবে তখন কিন্তু সেই ইকে পিয়ার্স করে নিচের দিক থেকে বের হয়ে আসেন না। এ হলো এইখানে যে লিগামেন্ট, ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্ট, এই ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্টকে ছিদ্র করে অথবা ট্রানভার্স পেরিনিয়াল লিগামেন্টের উপর দিয়ে যে গ্যাপ থাকবে সেই গ্যাপ দিয়ে বের হয়ে পেনিসকে সাপ্লাই দেবে। এই জন্য আমাদের ডরসাল নার্ভ অফ পেনিস, এই ডরসাল নার্ভ অফ পেনিসটা কিন্তু ইকে পিয়ার্স করে না। কোনটার জন্য? পেরিনিয়াল মেমব্রেনকে পিয়ার্স করে না। তাহলে এখানে এসে দুটো, তাহলে এখানে মূলত তিনটে ব্রাঞ্চ দেবে। কি কি তিনটে ব্রাঞ্চ হলো আমাদের বলো? ইনফিরিয়র রেক্টাল, ইনফেরিয়র রেক্টাল নার্ভ, যেটা হলো এই ইনফেরিয়র রেক্টাল, এই হলো ইনফেরিয়র রেক্টাল নার্ভ। এরপরে একটা লার্জার ব্রাঞ্চ দেবে যেটা হচ্ছে পেরিনিয়াল, এই যে হ্যাঁ পেরিনিয়াল ব্রাঞ্চ। এই পেরিনিয়াল ব্রাঞ্চ, এই পেরিনিয়াল ব্রাঞ্চ, বুঝছো? আর তা হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস। পেনিস, ডরসাল নার্ভ অফ পেনিস। তাহলে এই দেখা যাচ্ছে না, তাহলে এইখানে এসে এই একটা ব্রাঞ্চ দিলে, এই ব্রাঞ্চটাকে আমরা বলছিলাম হচ্ছে ইনফেরিয়র রেক্টাল নার্ভ। এরপরে দুটো ব্রাঞ্চ দিয়ে দেবে, একটা হচ্ছে এই পেরিনিয়াল নার্ভ, আর একটা দেবে হচ্ছে টার্মিনাল দুটো ব্রাঞ্চ, আর একটা ডরসাল নার্ভ অফ পেনিস। ডরসাল নার্ভ অফ পেনিস। তাহলে এইগুলো হচ্ছে এই যে ডিপ পেরিনিয়াল, যে পেরিনিয়াল নার্ভটা আছে, এই পেরিনিয়াল নার্ভটা আমাদের কিন্তু ইকে এইখানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে যে সব স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেবে, মানে কিউটেনিয়াস সাপ্লাইও দেবে, আবার আমাদের কি যেন বলে মাস্কুলার মানে মোটর সাপ্লাই এবং ই সাপ্লাই দুটোই এখানে দেবে। যদি আমরা ইটা দেখি, ছবি দেখি, ছবি পার্সেন্টেজ তো দিছো তাই না? আপনাকে স্যার হচ্ছে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, তুমি পাঠায় জি দাও, স্যার। আমি আস্তে আস্তে দেখে নেব। গ্রেজ অ্যানাটমিতে এই ছবিটা দিয়েছে যে আমাদের এই যে লাজ্জার যে মাসেলটা দেখতে পাচ্ছ, এই যে এই মাসেলটা কি মাসেল হতে পারে এটা বলো তো? এই যে নিচের দিকে এইটা হলো তোমার লিথোটমি পজিশনে পায় যে উপর দিক করে মাথা ওই দিকে আছে, এইটা হলো পেনিস, বুঝছো?
পেনিসের রুট অফ দা পেনিস, এইটি করে এই যে বড় মাসেলটা দেখা যাচ্ছে, এই বড় মাসেলটা কি হইতে পারে বলো? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। তাহলে এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের ডিপেই হচ্ছে এই যে স্যাক্রোটিভারাস লিগামেন্ট, এই যে এইটে স্যাক্রোটিভারাস, এই যে স্যাক্রোটিভারাস লিগামেন্ট। স্যাক্রোটিভারাস লিগামেন্টকে কাটলেই না আমাদের এই স্ট্রাকচার গুলো পাওয়া গেছে। এই স্ট্রাকচার গুলো তারপরে হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চিং হয়ে, তাহলে কি আসছে, এইটা হচ্ছে সেই পুডেন্টাল নার্ভ, আর এইটা হচ্ছে পুডেন্টাল আর্টারি, আর এটা ইন্টারনাল পুডেন্টাল ভেইন, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এইগুলো এই রিজনকে কিভাবে সাপ্লাই দিচ্ছে সেটা দেখানো হয়েছে। কোথায় যেন একটা ছবি দেখা দিচ্ছিলাম, সেটা দেখছি না, আর একটা সহজ ছবি। তাহলে পেরিনিয়াল যে ব্রাঞ্চটা ছিল, পেরিনিয়াল ব্রাঞ্চ, এই পেরিনিয়াল ব্রাঞ্চটাই হচ্ছে আমাদের অলসো সাপ্লাই দা যে পোস্টিরিয়র স্কোটাল, হ্যাঁ পোস্টিরিয়র স্কোটাল যে ভেসেল, সেই ভেসেলটা কিন্তু পেরিনিয়াল নার্ভ থেকেই আসতেছে না, সেই ছবিটা। তা যাই হোক, মোটামুটি আমাদের আজকে পড়া শেষ। আর তাহলে তোমরা সুন্দর করে দেখো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা কিন্তু যে এই ছবিটা দেখাতে চাইছিলাম। তাই এই যে পুডেন্টাল নার্ভটা বের হয়ে আসতেছে, প্রথমে যে ব্রাঞ্চটা দিচ্ছে পোস্টিরিয়র আসপেক্ট অফ দা পোস্টিরিয়র পার্ট অফ দা পুডেন্টাল ক্যানাল থেকে, সেটাই আমাদের ইনফেরিয়র রেক্টাল নার্ভ বা ইনফেরিয়র রেক্টাল নার্ভ। এরপরে একটা পেরিনিয়াল ব্রাঞ্চ, আর ফাইনালি এই ব্রাঞ্চটা দিচ্ছে হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস আর ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস। বুঝছো, এই চলে যাচ্ছে যেটা এই, হ্যাঁ এইগুলো। তাহলে আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট রিজন, কিন্তু এটা যে যারা গাইনিকোলজি বা ওপস পড়বে সেই তাদের জন্য